আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা অন করলাম। কথাটা কেমনভাবে বলবো ঠিক বুঝে পাচ্ছি না। কারোর ভালো লাগবে, কারোর নাও ভালো লাগতে পারে। আর আমার ভিডিও আমি যেরকমই বা ছাড়ি না কেন অনেক লোক দেখে। আমার কাছে এটাই অনেক যে 60 বা 20 বা 50 বা 40 লোক বা 68 বা 84 এত লোক যে দেখে আমার ভিডিওগুলো, আমি এটাই অনেক নিজেকে মনে করি। বিশেষ করে লং ভিডিওগুলো। শর্ট তো অনেক লোকই দেখে। তো ভিডিওটা আজকে একটু অন্যরকম। যে আমি আজ দুপুরবেলা মাল করছিলাম, আজ আমাদের বাড়িতে একটা ফ্যামিলি ম্যাটারে আমার কাজিন ব্রাদার খুবই খারাপ অবস্থা, খুবই ক্রিটিক্যাল অবস্থা। তো আপনারা হয়তো ভাববেন যে আমি ক্যামেরার সামনে বসে কেন বকবক করছি, কেন আমি যাইনি। তো যাইনি এই কারণে কি সেখানে এখন ফ্যামিলির লোক যেটুকুনি দরকার সেটুকুনি লোক আছে ওখানে। তো বাদ বাকি যেহেতু লাভ নেই, তো লোক গেলে তো ঠিক হয়ে যাবে না। যাদের দরকার ডাক্তারের দরকার সেই ডাক্তার থাকলেই হলো, ট্রিটমেন্টটা হলেই হলো। তো আমরা ছোটোবেলায় না সব মানে বলতে গেলে একসাথেই বড় হয়েছে। আমি বেশিরভাগ টাইম তাদের বাড়িতে থাকতাম, মানে আমার মাসির বাড়ির কথা বলছি। আমার মাসির ছোট ছেলে আজকে দিনে খুবই খারাপ অবস্থা, ডাক্তার আশাই ছেড়ে দিয়েছে। কান্নাকাটি করছে, আমার মা কাঁদছে, আমার মাসি কাঁদছে। মাসির যেহেতু হার্টের পেশেন্ট, খুব কান্নাকাটি করছে। আমার দুই তো দাদা, ছোটো দাদাটা হসপিটালে ভর্তি, আর বড়ো দাদা ভেঙে পড়েছে। দুপুর থেকে আমার তো যেহেতু রানাঘাটে বাড়ি, তো রানাঘাটে মনোরমা হসপিটাল আছে, যারা রানাঘাটে থাকে অবশ্যই জানবেন। মনোরমা হসপিটাল আছে, তো মনোরমাতে আনার চেষ্টা চলছিল। তো মনোরমাতে সেরকম ট্রিটমেন্ট হবে না বলে এখন কল্যাণী এমসেতে ওকে রেখেছে। জানি না, ভগবানের কাছে তো প্রার্থনা করছে না ঠিকভাবে ফিরে আসুক, কিন্তু যে কন্ডিশনে ও অ্যাডমিট হয়েছে, কৃষ্ণনগর থেকে ডাক্তার বলে দিয়েছে যে ও আর ঠিক হবে না, কোনো আশায় রেখো না। তো এখন জানি না কল্যাণী ডাক্তাররা কী বলবে। তো কথাটা হচ্ছে এটা যে আমরা বড় হলাম কেন, আমার কথাটাই এটা। বিশ্বাস করুন, যখন আমরা ছোটো থাকি না, ছোটোবেলাটাই না বিশেষ করে ভালো। না টেনশান, না বাজার করার টেনশান, না ইলেকট্রিসিটি বিল টেনশান, না মোবাইলের রিচার্জের টেনশান। শুধু একটাই টেনশান ছিল, পড়াশোনা, মাস্টারকে পড়া দেওয়ার টেনশান, এইটুকুনি। রেজাল্টে নাম্বার তুলতে হবে সেই টেনশান, বন্ধুর সাথে খেলতে যেতে হবে, বান্ধবীর সাথে এই গল্প করতে হবে, এইগুলো টেনশান ছিল। এই বড় হয়েছি, নানান মানসিক চিন্তা, নানান মানসিক চিন্তা, আর এইসব নানান রোগ। আমার যে দাদা খুব অনিয়ম করেছে, মিথ্যা বলে আপনাদের কাছে লাভ নেই। খুব ড্রিঙ্ক করতো, প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করতো। ড্রিঙ্কের জন্য আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। ওই জন্য আজকে ও মানে কী বলবো, একটা পা কবরস্থানে, একটা পা হসপিটালে বেডে ওর রয়েছে। তো ছোটোবেলার দুপুরবেলা যখন মালগুলো করছি, ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে করছি। ছোটোবেলার যে দিনগুলো আমরা কাটিয়েছি, ইভেন গেল জগদ্ধাত্রী পুজো যে লাস্ট আমি ওকে খেতে দিয়েছিলাম, নিজে ভাত বেড়ে আমি ওকে খেতে দিয়েছিলাম, মাংস ভাত নিজের হাতে। সেই সেই টাইমটার কথা মনে পড়ছে। ভালো ভালো মেমোরিজগুলো আমি মাথায় রাখছি। এই 20 এপ্রিল ওর বার্থডে গেল, ওকে বার্থডে উইশও করলাম যে হ্যাপি বার্থডে দাদা, তুই খুব ভালো থাকিস। এখন ওর এই অবস্থা, কী যে হবে, মানুষ যে কেন বড়ই হয়। আমি আমারও দুটো মেয়ে আছে, মেয়ে দুটো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। একদিন হয়তো আমাকে ওদেরকে ছেড়ে চলে যেতে হবে। আমি ভাবি তখন ওরা কী করবে, ওদেরকেও বিয়ে দিতে হবে, পরে ঘরে যাবে, পরে ঘরে স্বামীরগুলো কেমন হবে, কী করে কী হবে। আর আজকালকার দুনিয়াতে একটা জিনিস, কেউ থাকুক বা না থাকুক, কিন্তু পয়সা থাকাটা খুবই দরকার। পয়সা না থাকলে না কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো জোন থাকে না তার। পয়সা থাকাটা খুবই দরকার। পয়সা থাকলে মানুষের কিমত থাকে, পয়সা না থাকলে কোনো কিমত থাকে না বন্ধু। এইটা আমি 3 বছরে খুব ভালো করে বুঝে গেছি। পয়সা থাকাটা খুব দরকার। তো মন মেজাজটা খুবই খারাপ, ভালো লাগে না কিছু। আমি জানি না, আমি যে কথাগুলো বলি কারা আমার কথাগুলো শোনে, কেউ কমেন্টও করে না, তো আমি বুঝতে পারি না। আমি আমার মতো ভিডিও ছাড়তে থাকি, যারা শোনে তাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রার্থনা করবেন যেন আমার দাদাটা ভালো হয়েছে। ঠিক আছে, বাই, ভালো থাকবেন সবাই। আর যদি নেশাপান করে থাকেন আপনারা, প্লিজ পরিবারের কথা ভাববেন। আপনার আর কারো কথা ভাবুন বা না ভাবুন, নিজের মা বাবার কথা অন্তত ভাববেন, ভাই বোনের কথা অন্তত ভাববেন, যে আপনার যদি কিছু হয়ে যায় তো আপনার পরিবারে কী হবে। আমার মাসিটা যেভাবে কাঁদছে, আমার মাটা যেভাবে কাঁদছে, আমরা তো স্ট্রং আছি, আমরা দুঃখটাকে লুকিয়ে রাখবো, কিন্তু যারা বয়স্ক মানুষ তারা দুঃখটাকে কীভাবে লুকাবে একটু বলবেন। ডাক্তার পুরো আশা ছেড়ে দিয়েছে। আমরা চোখের সামনে দেখি একটা মানুষকে জন্ম হতে বড় হতে, তাকে আবার চোখের সামনে দেখতে মরে যেতেও, এটা কীভাবে সম্ভব। আমার বাবাকে দেখেছি, আমার বাবাকে জন্ম হতে আমি দেখিনি, কিন্তু আমার বাবাকে মরতে দেখেছি আমি। এখন আমার দাদাকেও দেখতে হবে।